যারা কোরআনের পক্ষে ছিল 15.5 বছর নির্যাতন অত্যাচার গুম খুন ইনজেকশনের মাধ্যমে শহীদ করা ফাঁসি দেয়া তারপর তারা বাংলাদেশ থেকে পালায় নাই। কথা বলে ঠিক কিনা? এর নাম ইমাম, এর নাম হচ্ছে ইমাম। আর তোমাদের কি হলো? হেলিকপ্টার নিয়ে তোমরা পালিয়ে দিলি। আর এক শয়তান বলেছিল আমার নেত্রী পালাবে না। পালাইলো কেন? কথা বলে আমার ভাই, আল্লাহর গজব তাদের উপর লানত হয়েছে। গোটা বাংলাদেশের মানুষ হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে, 57 জন সারাকে হত্যা করেছে, হেফাজতকে গুম করেছে, হত্যা করেছে। এই বাংলাদেশে তারা গুম খুনের রাজনীতি করেছে। কথা বলছে করে নাই? দেশটাকে ভিক্ষার প্রান্তে দাঁড়িয়ে এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা। কথা বলেন, এই জন্য কোরআন পৃথিবীতে এসেছে হক প্রতিষ্ঠা করার জন্য। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ইতিহাস পড়েছেন আইয়ামে জাহিলিয়া যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, খুন খারাপের যুগ, নেশা মাদক সন্ত্রাস, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। যেই যুগে রাসূলকে আগমন ঘটিয়েছে, মূর্খতার যুগ, যেখানে মানুষের কোনো পাওয়ার ছিল না, মানুষের গণতন্ত্র যেই যুগে ছিল না, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ। কিন্তু আমরা 15.5টা বছর পেয়েছি আওয়ামী জাহিলিয়া যুগ। কথা বলে ঠিক না? একই কায়দায় তারা যেভাবে মানুষকে গুম খুন হত্যা করেছিল, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল, এদেশের আলেমদেরকে যারা হত্যা করেছিল, আমার ভাইরা একই কায়দায় ফিরাউন আলেমদেরকে জ্ঞানীদেরকে হত্যা করেছিল। কথা বলে ঠিক না? আমার ভাইরা 450 বছর ফিরাউন ক্ষমতায় ছিল। কত বছর? সবাই জবান চার আওয়াজ দিয়ে বলতে হবে, এখনো কি ভয় আছে? কিসের ভয়? যারা ভয় করবে সব তো পালাইছে। কথা ঠিক না? আমার ভাইরা, কোরআন হাদিসের হক কথা বলতে হবে। আমি আলেম যদি, আমি হুজুর যদি কোরআনের হক কথা না বলি, আমার মতন হুজুরের ওয়াজ শোনায় জায়েজ হবে না। কথা বলে আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, 450 বছর ক্ষমতায় ছিল ফিরাউন। এই ফিরাউন ছিল মুসা আলাইহিস সালামের জামানা। তাফসীরের ভিতরে আছে মুসা আলাইহিস সালামের সাথে তার যুদ্ধ। কথা বলি ঠিক না? তিনি ছিলেন পুরুষ ফিরাউন। কি ফিরাউন? সবাই জোরে বলেন, পুরুষ ফিরাউন। আর 15.5 বছর যিনি চালিয়েছিলেন উনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা বলি ঠিক না? আমার ভাইরা, গণতন্ত্র বাংলাদেশকে 15.5 বছর আগেই কবর দিয়েছে। এই জন্য আমরা বলবো, এই পাটিকার মাটির পাটিকা বাড়ির মাটিতে 3 দিন ব্যাপী বিশাল তাফসীর মাহফিল হতো কিনা? আমার ভাই আলহাজ মোহাম্মদ আব্দুল আলী তিনি শুরু করছেন। আল্লাহ যেন যতদিন তাকে বাঁচিয়ে রাখবেন, এই কোরআনের ময়দান যেন তিনি ধরে রাখতে পারেন, আমরা দোয়া করি। আল্লাহ তাকে কবুল করুন। সবাই বলেন আমিন। আমার ভাইয়া, এটা কোনো দল বিদল নয়, এটা কোনো দলের পক্ষে হবে না, এটা সবার জন্য এই কোরআনের মাহফিল। কথা বলেন সম্মানিত ভাই আমার। আমরা জানি আমার ভাই আব্দুল আলিম ভাই তিনি এমনি ইসলাম প্রিয়, তারপরে ধার্মিক মানুষ, দানবীর, খালি দান। আল্লাহ তাকে যে সম্মান তার জোর দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? জোরে বলেন কে? তিনি যেভাবে দান করেন তার চেয়ে আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেন। আমার ভাইরা, কিন্তু আপনারা জানেন জালেম শাসকেরা ওরা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, খালি পেটের ভিতরে ভরেছিল। এই জন্য আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। কথা বলে ঠিকই না? এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক। আমার সফর চাচা মুফতি আমির হামজাকে দাওয়াত দিয়েছিলেন, আপনারা জানেন। আমার সফর চাচার একটা ছিলেন, তার একটা ছিল অনেকদিন পরে নাতি ছেলে হয়েছে, জানেন কি আপনারা? অনেক মানুষ জানেন। মুফতি আমির হামজাকে দাওয়াত দিয়েছিল সফর চাচা, আমিও এসেছিলাম, আমাকেও দাওয়াত দিয়েছে। চাচা আমাকে খুব ভালোবাসেন। তে আমার সফর চাচার ছোট চাচা যিনি আছেন তিনি ছোট ভাই
আসাদুল চাচা উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন সন্তানের মতো। তা আমরা এসেছিলাম। আমাদের উপজেলার চেয়ারম্যান ছিলেন, যিনি নাম বলবো না, নাম বললে গুনাহ হবে, কথাটা বুঝতে পারছেন আমার ভাইরা। আমাদের কুষ্টিয়ার উপজেলার চেয়ারম্যান ছিলেন। আমার চাচাকে কল দিয়ে, চেয়ারম্যান সাহেবকে কল দিয়ে বলছে, মুফতি আমির হামদা তোমার বাসায় কেন খেতে গেছে? সফর চাচা বলছে, সে তোমার আত্মীয়, সে তোমার সন্তান ছেলে, আমার বাড়ি খেতে আসবে না? বলছে না। আমার ভাইয়েরা, সেই ক্ষমতার দম্ভ কোথায় গেছে? পৃথিবীতে ফিরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই, হামান কামান কোন চিটার বাটপার কোন হারামখোর বাংলার জমিনে টিকতে পারে নাই। আজও বাংলাদেশে সেরকম হারামখোর রাস্তা পালাইছে, কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী, কাফের যারা হবে ওরা আমার এই কোরআনের আলো মুখের ফুৎকার দিয়ে তারা নিভাতে চায়। ওগো নবী, আমার এই কোরআনের আলোকে যারা নিভাই দিতে চায় ওরা হচ্ছে কাফের। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ওরা কি? আরো জোরে বলেন কি? আল্লাহ বলেন, ও নবী, যারা আমার এই কোরআনের আলো, আমার এই কোরআনের নূর যারা নিভাতে চায়, ও নবী, তারা কাফের। আর কাফেররা ষড়যন্ত্র করবে মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে, পার দিয়ে, প্রশাসন দিয়ে, যেভাবে হোক না কোন আমার কোরআনের আলোকে নিভাতে চায়, ওগো নবী, সম্ভব হবে না। কারণ আমার এই কোরআনের আলোকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ও নবী, কারোর ক্ষমতা নাই নিভানো, কিন্তু কাফেরদের কষ্ট হবে, তারা মনে কষ্ট পাবে। ওগো নবী, কাফেররা তারা ষড়যন্ত্র করবে। পাটিকাবাড়ি ভাইদেরকে বলি, আল্লাহ বলছে, হে নবী, যারা আমার কোরআনের আলোকে নিভাতে চায় ওরা কাফের। ওরা কি? ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ, কথা বলতে হবে। কাফের মারা গেলে জানাজা করা জায়েজ। যদি তাই হতো তাহলে আবু জেহেলের জানাজা হতো, কথা বলে ঠিক না? আবু জেহেলের জানাজা হয় নাই। আমি যখন বলতেছি আমার মুআল্লিমকে বললাম, হুজুর আবু জেহেলের সেই গর্তটা কর। বলছে, হুজুর ওই রকম তো নাই, এইরকম একটা মার করা আছে, এইটুকুর ভিতরেই ওই শয়তানকে পোতা হয়েছে। সেখানে স্যান্ডেল থুতু নিক্ষেপ করছে। পৃথিবীতে জঘন্যতম একজন কাফের ছিল আবু জেহেল। আমার রাসূলকে কষ্ট দিয়েছে মক্কা। আজও পৃথিবীতে যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, এদেশের আলেমদেরকে যারা হত্যা করেছে, আলেমদেরকে যারা নির্যাতন করেছে, মুফতি আমির হামদার মতন একজন সহজ সরল একজন মানুষকে 3 বছর যারা মিথ্যা ধোঁকা দিয়ে, মিথ্যা ষড়যন্ত্র করে, কারাগারে নির্যাতন করে, যাকে 3টা বছর তার জীবন থেকে সরিয়ে, আমার ভাইয়েরা, সেই সব জালেমরা আর বাংলাদেশে টিকতে পারে নাই, কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাও আর পাকড়াও খুব কঠিন, কথা বলে ঠিক না? জিকির করুন লা ইলাহা। প্লিজ ভাই, আপনারা দাঁড়িয়ে না থেকে এখানে বসে পড়েন। পিছনে জায়গা আছে, অনেক জায়গা। আপনারা এখন দাঁড়ালে সৌন্দর্যটা নষ্ট হবে, কারণ এখন তো মানুষটা বলে আসা শুরু হচ্ছে। এই জন্য ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা জায়গা নিয়ে বসেন, নাহলে ভিতরে প্রবেশ করেন, না হলে ওখানে বসে পড়েন, ওই জায়গায় বসে পড়েন প্রয়োজন হলে, কিন্তু দাঁড়িয়ে থাকেন না ভাই। কারণ দাঁড়িয়ে থাকলে একটু প্রাণ মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, আর আপনাদের কারণে আরেকজন দাঁড়াবে, এইভাবে করতে করতে একটা কেমন যেন হয়ে যাবে। এই জন্য দয়া করে প্লিজ আপনারা বসেন, আর না হলে এই সাইডে চলে আসেন, না হলে ওখানে বসে যান। আর একটু মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা। আল্লাহ, তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা। যেভাবে জিকির করছেন মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। আসলে হবে কোন কায়দায়? বিড়ি খেয়ে সব শেষ করে ফেলিস। কথা বলে, বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি 1 2 3 4 5, যাক 4 5 জন পাওয়া গেছে। আর সব আল্লাহর ওলি বসে আছে নাকি? খুশি হলাম।
আল্লাহ আমাদেরকে সম্মান যোগ্যতা বৃদ্ধি করুক, আর আপনারা যারা আছেন সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমি। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খাই না, এলাকার দোকানগুলো চলে কোন খাই নাই, বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো, বর্তমানে এখন সিগারেট খাচ্ছি। আমার ভাইরা, প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে, ইসলাম কমপ্লিট করে দিয়েছে, দাহরীকরণ কমপ্লিট করা ভাই মানুষের লাইফের জন্য কোরআন আল্লাহ কমপ্লিট করেছে। কোরআনকে যারা মেনে নেবে তাদের জীবন আলোকিত করে দিবেন কে? জেনে বলেন সাকসেস করে দিবেন কে? আর যারা কোরআনের পক্ষে ছিল 15.5 বছর নির্যাতন, অত্যাচার, গুম খুন, ইনজেকশনের মাধ্যমে শহীদ করা, ফাঁসি দেয়া, তারপর তারা বাংলাদেশ থেকে পালায় নাই। কথা বলে ঠিক কিনা? এর নাম ইমান, এর নাম হচ্ছে ইমান। আর তোমাদের কি হলো, হেলিকপ্টার নিয়ে তোমরা পালিয়ে নিবি। আর এক শয়তান বলেছিল আমার নেত্রী পালাবে না, পালাইলো কেন? কথা বলে আমার ভাই, আল্লাহর গজব তাদের উপর লানত হয়েছে। গোটা বাংলাদেশের মানুষ হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে, 57 জন সারাকে হত্যা করেছে, হেফাজতকে গুম করেছে, হত্যা করেছে। এই বাংলাদেশটা তারা গুম খুনের রাজনীতি করেছে। কথা বলেছে করে নাই? দেশটাকে ভিক্ষার প্রান্তে দাঁড়িয়ে এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা। কথা বলেন, এই জন্য কোরআন পৃথিবীতে এসেছে হক প্রতিষ্ঠা করার জন্য। আজ আমরা এখানে আজকের এই ময়দানে, আপনারা জানেন এটা একটা মাদ্রাসা পাঠিকা বাড়ি খানা ও বহুমুখী, এখানে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন আপনাদের সন্তানকে দেওয়া হয়। কোন সন্তান যদি কোরআনের ওহীর জ্ঞান থাকে, ওই সন্তান দুর্নীতি করতে পারে না। কথা বলে ঠিক না? একটা কথা আমি আপনাদেরকে বলি যেটা সত্য, আপনাদের এই পাটিকা বাড়ির কোন আলেম টেন্ডারবাজি করেছে, কোন ইমাম গাঁজা ফেন্সিডিল খেয়েছে? আপনাদের এই পাটিকা বাড়ি হেফজখানা বহুমুখী মাদ্রাসার কোন ইমাম, কোন শিক্ষক ডাইল খাইছে? ডাইল খাইছে কিন্তু সুলা মসুরি ডাইল, ওই ডাইল না। ওই ডাইল না। তাহলে কোন ইমাম ডাইল খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, টেন্ডারবাজি করে না, পরিমণির সাথে হুম করে না, পাপিয়ার সাথে রাত কাটায় নাই, বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে নাই, কানাডায় বাড়ি করে নাই। আমার ভাইয়েরা, সেই দেশের আলেমরা কিভাবে জঙ্গি সন্ত্রাস হয়, আর যে দেশের মানুষ লুটপাট করে সন্ত্রাস করে জঙ্গি করে বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে, তারা কিভাবে সোনার সন্তান হয় করে বলে করে দিকে আল্লাহর গজব তেমনি আসে না? দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা বলে ঠিক না? আমাদের আর কোনো টেনশন? পৃথিবীর ইতিহাস আমরা জানি, কোন স্বৈরা শাসক যদি একবার পালায় সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। এখনই শেষ। সম্মানিত মায়েরা ও মা, আমি আপনাদের পায়ে হাত থেকে বলছি, আপনারা একটু চেপে চেপে বসুন, আর অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দিন। এখনই মা বোনদের সব জায়গা শেষ, তার একটু বড় করে জায়গা যদি বড় করা যায়, পিছনে পর্দা দেওয়া যায়, তাহলে না হলে তার কেবল শুরু হয়েছে স্রোত। কথা বলে ঠিকই না? এটা কোরআন বিজয়ের স্রোত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, কোন দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কথা বলা ঠিক না? আমরা সেরকম একটা দেশ দেখতে চাই, কারণ কিনা এই জন্য আমরা সেরকম একটি দেশ দেখতে চাই। যে কথা বলতেছিলাম, রাসূল বলেন হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও, আলেম হতে পারো নাই, আলেমের বাবা হও, দাদা হও, শ্বশুর হও। সম্মানিত ভাইয়ের আমার, সংক্ষিপ্ত বলবার সময় আমার কম। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে ডেকে বলেন, ও সাহাবারা, যারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, আল্লাহর কোরআনকে যারা মেনে নিয়েছে, আর যারা আমার কথার উপরে যারা চলেছে, তাদের দুনিয়া এবং কোথাও তাদের ভয় থাকবে না। আল্লাহ পাক বললেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাটিকাবাড়ি ভাইয়েরা, সম্মানিত মায়েরা, কান দিয়ে শুনি, আজ বাংলাদেশে যারা খুন খারাপি টেন্ডারবাজি করে তারা কোনো আলেম না, তাদের ভিতর ওহীর জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। আমার ভাইজান আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম সাহেব যেই প্রতিষ্ঠানের জন্য তিনি সব সময় যার মন প্রাণ কাঁদে, এই পাটিকা বাড়ি
হিফজখানা এবং বহুমুখী মাদ্রাসা। আমার ভাইয়েরা, তার মনটাই চায় সবসময় ইফজখানার সাথে, সন্তান ছেলেদের সাথে। আমি যতবার পাঠিকা বাড়ি এসেছি, আমার ভাইজানের অবদান দান আল্লাহ পাক বলেন, ও নবী, আমি দুইটা জিনিসের বিনিময়ে আপনার উম্মতকে আমি জান্নাত দিব। যদি আমার পথে মাল দেয় আর জান দেয়, আমি দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিব। আমি তো জান্নাত বিক্রয় করেছি দুইটা জিনিসের বিনিময়ে। সম্মানিত ভাইয়েরা আমার, এর আগেও এই ওয়াজ করেছি। তারপরে বলে, নবী বলেন, হাফেজ হতে পারো না হাফেজের বাবা হোক, আলেম হতে পারো না আলেমের বাবা হোক। একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে, কান দিয়ে শুনি। হাফেজ যখন জান্নাতে যাবে, এই হাফেজ জান্নাতে যাওয়ার আগে এক নাই দুই নয় ৭০,০০০ গেট পাড়ি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার গেট? ৭০,০০০ গেট পাড়ি দিয়ে হাফেজ সাহেব জান্নাতে। হাফেজ সাহেব জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে যাবে। হঠাৎ করে পেছন থেকে ফেরেশতা জামা টেনে ধরবে। হাফেজ সাহেব বলবেন, কে ধরলি আমার জামা? তাকিয়ে দেখবেন আল্লাহর ফেরেশতা জামা টানাটানি করছে। হাফেজ সাহেব বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমার জামা কেন টানা হচ্ছে? দ্রুত আমার জামা ছেড়ে দেওয়া হোক, আমার মালিক আমাকে ডাকতেছে। জান্নাতের ভিতরে হুরুকেল মান্ডা আমাকে ডাকতেছে, আমার জামা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক। ফেরেশতা বলবে, হাফেজ সাহেব, মনে কি পড়ে না? মনে কি পড়ে না? হাফেজ সাহেব বলবেন, কি মনে? ও হাফেজ সাহেব, যার বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যেই লজেনালা বাড়ি, যেই জাগিরালা বাড়ি, যার বাসায় বসে তুমি খাবার খেয়ে হাফেজ হয়েছো, সেই মানুষটাকে না কেমনে না নিয়ে তুমি জান্নাতে চলে যাও। হাফেজ সাহেব বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমি তো ভুলেই গেছি, আমি তো ভুলেই গেছি, আমার তো মনে নাই। হাফেজ সাহেব ওই জাগিরালা বাড়ি, ওই লজেনালা বাড়ি, যার টাকা খেয়ে তিনি হাফেজ হয়েছেন, ওই মানুষটাকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কারণ আছে কিনা? জোরে বলেন, কারণ আছে কিনা? কারণ এই হাফেজ সাহেব প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি তিনি পেয়েছেন। তার বাবা পেয়েছেন, মা পেয়েছেন, দাদা দাদি পেয়েছেন, নানা নানি পেয়েছেন। আর যেই বাড়িতে খাবার খেয়ে তিনি হাফেজ হয়েছেন, ওই বাড়িওয়ালাও প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি তাদের আমলনামায় লেখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হাফেজদের সম্মান, একজন আলেমের সম্মান, এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমরা তো হুজুরদের দেখতে পারি না। আমাদের দেশে একটা স্লোগান ছিল, ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা। এই স্লোগান ছিল না? আবার ধরো জালো রে জালো, আগুন জালো। মানে যাদের এই স্লোগান, তারা সব পালাইছে, বলা ঠিক না? তারা এখন যারা আছে না, দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর খালি ফতুয়া মারতেছে। কথা বুঝতে পারছো আমার ভাইরা? এই জন্য একজন হাফেজের সম্মান, একজন আলেমের সম্মান আমার আলহাজ মাওলানা আব্দুল আলিম ভাই বুঝেছেন। এই জন্য তিনি তার জীবনটা কোরআনের পথে বিলীন করেছেন। আজ এই কোরআনের মাহফিল তিনি ইচ্ছা করলে গান বাজনা দিতে পারতেন, পারতেন কিনা? তার ক্ষমতা ছিল কিনা? তিনি কোটি কোটি টাকা ব্যয় করতে পারতেন কিনা? কিন্তু তিনি সেটা করেন। তিনি 2 দিন ব্যাপী জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ তো এই মানুষগুলোকে পছন্দ করে যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলাম। আল্লাহ বলছে, হে নবী, এদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহর পথে যারা জান দেয়, মাল দেয়, আল্লাহর পথে যারা ব্যয় করে, ওরা আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন নবী জান্নাতের ভিতরে হাফেজ সাহেব যখন প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজ সাহেব আর দেরি করো না। কোরআন স্টার্ট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব কোরআন পড়া শুরু করবে। কোরআন শরীফ যখন পড়া শুরু করবে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি হাফেজের আব্বা আম্মা যেমন পাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রতিটা আয়াতের বিনিময়ে একটা একটা করে জান্নাতের ভিতরে তালা শুরু হয়ে যাবে। হাফেজ সাহেব 6666 আয়াত যখন শেষ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 6666 তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজের আব্বা আম্মার সম্মান দুনিয়াতেও আছে, পরকালেও আছে। কথা বলে ঠিক না?
আমরা যদি মনে করি হাফেজের বাবা, রিক্সা চালকের সন্তান হাফেজ, একজন ঠেলাওয়ালার সন্তান হাফেজ, একজন শ্রমিকের সন্তান হাফেজ, এই আজকে 7 জন সন্তান পাগড়ি নেবে। এই 7 জন সন্তান কোন ধনীর কোটি কোটি লোকের কোটি টাকা টাকার সন্তান